আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা অ্যানিমেটেড ইনপুট ফিল্ড কম্পোনেন্ট কিভাবে রিয়্যাক্টে বানানো যায় সেটা দেখব। তো আমি এখানে একটা রিয়্যাক্ট সেটআপ করে রাখছি। তো এটা আমার ইনস্টলেশন ভিডিওতে গিয়ে দেখতে পারবেন কিভাবে একটা রিয়্যাক্ট অ্যাপ ইনস্টল করতে হয়, মানে ভিটের সাহায্যে। তো আমি এখানে কম্পোনেন্টস ফোল্ডারে যে ইনপুট ফিল্ড ডট জেএসএক্স নামে একটা কম্পোনেন্ট ওপেন করে রাখছি। তো এখানে আমি RAFCE দিয়ে স্নিপেটটা তৈরি করে নিলাম। এই স্নিপেটটা পাওয়ার জন্য জাস্ট এই এক্সটেনশন ট্যাবে গিয়ে লিখতে পারবে যে রিয়্যাক্ট স্নিপেটস। এই যে ES7 যে এটা ইনস্টল করলেই এই জিনিসগুলো পেয়ে যাবে। যাই হোক, তো এখানে হলো ইনপুট ফিল্ড, এটা চলে আসলে এটা আমাদের লাগবে না। আমরা এখানে নতুন করে জিনিসগুলো করব। আর আমাদের এই app.jsx এখানে ডিভের ভিতর হ্যালো আছে, আমরা এটা রান করে দেখি npm রান dev। তো এখানে হলো ও এন্টার, এই যে হ্যালো চলে আসছে আমাদের। তো এখন আমরা যেটা করব, এখানে হলো আমরা ইনপুট ফিল্ডটাকে নিয়ে আসবো। সেটা হলো যে ইনপুট ফিল্ড কম্পোনেন্ট, যে কম্পোনেন্ট ইনপুট ফিল্ড, এটাকে বন্ধ করলে এখানে অটোমেটিক চলে আসবে। তো এখানে আমরা কাজ করব হলো এই ইনপুট ফিল্ডের ভিতরে যে আমরা এখানে কি কাজ করব সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। তো আমাদের যেহেতু একটা ইনপুট ফিল্ড, আর ইনপুট ফিল্ডের প্লেস হোল্ডারটা ওই ইনপুট ফিল্ড ফোকাস হওয়ার সাথে সাথে প্লেস হোল্ডারের টেক্সটটা উপরে চলে যায়, আর ওই বর্ডারের উপরে থাকে স্টাইল হয়ে, যেটা আপনারা থাম্বনেইলে দেখেছেন। ওরকম কিছু যদি করতে চাই তো আমাদেরকে ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হবে। আর রিয়্যাক্টে ভ্যারিয়েবল নিয়ে কাজ করার জন্য একটাই ওয়ে, সেটা হচ্ছে হলো ইউজ স্টেট ইউজ করা। তো ইউজ স্টেট ইউজ করার জন্য আমরা এখানে ভ্যারিয়েবলগুলো কিছু ডিক্লেয়ার করব, যেমন কনস্ট, আমরা ইজ ফোকাস নিয়ে কাজ করব। তো তো এখানে রাখি এখানে ইজ ফোকাসড, আর এখানে সেট ইজ ফোকাসড। এখানে ইকুয়াল টু ইউজ স্টেট, এখানে যে অটোমেটিক উপরে ইম্পোর্টে ইউজ স্টেট চলে আসছে। তো আমরা ইজ ফোকাস কি প্রথমে ট্রু নাকি ফলস, তো আমরা ইনিশিয়াল একটা ভ্যালু দিয়ে দিব এই ভ্যারিয়েবলে। তো এটা হচ্ছে হলো ফলস, রাইট। আর ওই ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করার জন্য আমরা এই সেট ইজ ফোকাসটাকে ইউজ করব, এবং আমরা এটাকে একটু কপি করে এখানে জাস্ট আমরা ভ্যালুকে ইনপুট ফিল্ডের ভিতরে যে ভ্যালুটাকে চেঞ্জ করার জন্য ওইটাকে সেট ভ্যালু, এই ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করবো এই স্টেটটাকে। তো এটা প্রথমে হলো ফাঁকা থাকবে। তো দুইটাই কিন্তু ফলসই ভ্যালু, যে একটা এমটি স্ট্রিং প্লাস একটা ফলস, সেটা দুইটাই ফলসই ভ্যালু। সো এটা প্রথমে মাথায় রাখতে হবে, কারণ পরে এটা এই লজিকে আমরা কাজ করব। তখন আমরা আসি রিটার্নে প্রথমে আমরা এই ডিভের ভিতরে যে আমাদের প্লেস হোল্ডার টেক্সটটা থাকবে এটা একটা লেবেলে রাখবো। সো এই লেবেলটা একটা ডিক্লেয়ার করলাম, আর এই যে অটোমেটিক ফর চলে আসছে, অর্থাৎ HTML ফর রিয়াক্ট, মানে HTML এ তো শুধু ফর দিতাম, রিয়াক্টে HTML ফর। তো এখানে আমরা একটা আইডি, মানে যে আইডিটা ইনপুট ফিল্ডে মানে ইনপুট ট্যাগে দিব সেটা আমরা এখানে দিয়ে দিই ইনপুট ফিল্ড। আর আমাদের একটা লাগবে ইনপুট ট্যাগ লাগবে, সেটা হলো টাইপ টেক্সট থাকবে, আর এখানে আইডিটা দিয়ে দিই। আইডি হলো আমাদের ইনপুট ফিল্ড, ঠিক আছে। এটা নিচে নিচে রাখি, ওয়েট। আচ্ছা, ইনপুট ফিল্ড, আর এখানে লেবেলের ভিতরে আমরা ধরেন ইন্টার টেক্সট এটা দিয়ে দিলাম। তো এখন আমরা HTML4, এখন আমাদের এখানে কিছু ক্লাস নেম ইউজ করতে হবে। তো আমরা এখানে চলে আসি, এখানে হলো ক্লাস নেমের ভিতরে আমরা এখানে ডাইনামিক টিক মার্ক ইউজ করব। সো এর সেকেন্ড ব্র্যাকেট, আর এই ডাইনামিকভাবে কিছু ভ্যালু চেঞ্জ করতে হবে। তো আমরা এই ইনপুট ফিল্ডের লেখাটাকে, যে লেখাটা এখানে ভেসে আসবে সেটাকে আমরা করব। আচ্ছা, আগে অ্যাবসলিউট করে দিব আর এটাকে রিলেটিভ করে দিব। এখানে ক্লাস নেম দিয়ে দিই, এখানে ক্লাস নেম, এটা হলো রিলেটিভ, রাইট। এটা ইনপুট ফিল্ডের ক্লাস নেম হচ্ছে হলো, এখানে ক্লাস নেমের আগে এখানে জাস্ট ডাইনামিকভাবে যদি কিছু চেঞ্জ করতে হয় তো ব্যাকটিক ইউজ করা ভালো, রিলেটিভ। আর এইখানে ক্লাস নেম হচ্ছে হলো অ্যাবসলিউট।
তো আমরা যদি এটা ব্রাউজারে গিয়ে দেখি যে এখানে ইন্টার টেক্সট এখানে চলে আসছে, এই যে ভিতরে কিন্তু এটা লেবেল আকারে আছে, এটার ভিতরেই আছে, এটা রিলেটিভ পজিশনে, আর এটা হলো অ্যাবসলিউট পজিশনে। যেহেতু লেবেল আকার আছে তো সরতেছে না, এটাকে আমাদেরকে কাজ করতে হবে। আর পুরো জিনিসটাকে মাঝখানে দিয়ে যাওয়ার জন্য আমরা এখানে যেখানে একটা ক্লাস নেম দিয়ে জিনিসটাকে ফ্লেক্স করে দিই, ফ্লেক্স জাস্টিফাই সেন্টার আইটেমস সেন্টার আর হাইট স্ক্রিন টেইলউইন্ড সিএসএস দিয়ে। আচ্ছা, তো আমরা এতটুকু চলে আসলাম। তো এখানে এখানে দেখি যে আমাদের এখানে চলে আসছে কিনা, এই যে মাঝখানে চলে আসছে জিনিসটা। অ্যান্ড আমাদেরকে যে এই জিনিসটা এই ইন্টার টেক্সটটাকে যে এই বরাবর আনতে হবে, আর সাথে কিছু কালার স্টাইলিং আমরা দিয়ে দিব। তো আমরা এখানে দেখি যে প্রথমে হলো যেটা করব যে লেবেলে আমাদেরকে কিছু ট্রানজিশন, এখানে ক্লাস নেম তো দিলাম অ্যাবসলিউট, আর লেফট থেকে 2 পিক্সেল একটু একদম লেফটের সাথে যেহেতু লেগে আছে, সো লেফট 2 দিই, তাহলে একটু রাইটে চলে আসবে। যে আচ্ছা, এটা একদম এইদিকে চলে গেছে, লেফট 2, আচ্ছা না, ট্রানজিশন অল, জাস্ট একটা নর্মাল ট্রানজিশন টেলউইন্ডের দেওয়া, আর এখানে টেক্সটটাকে গ্রে করে দিই, গ্রে 500। আচ্ছা, আর এবং সাইড দিয়ে প্যাডিং 1 দিয়ে পিএক্স প্যাডিং x1 জাস্ট। আচ্ছা, যদি দেখি তাহলে এটা এদিকে চলে আসছে, আমাদেরকে এটা এদিকে নিয়ে আসতে হবে। এটা অ্যাবসলিউট করা আছে এটা, আর এটা রিলেটিভ করা আছে। সো এখন আমরা ডাইনামিক টেক্সটের ভিতরে, আচ্ছা এটা গেল, এটার ভিতরে আমরা এখন কিছু করব, যে এটা নিচে নিয়ে আসি। তো $, এই যে এবার এখানে কিছু আমরা যে ইজ ফোকাসড অথবা যে অর ভ্যালিউ, এই দুইটা যদি ট্রু হয়, রাইট, এই দুইটা যদি ট্রু হয় ইয়েটা, তাহলে আমাদের হলো যে এই ক্লাসটা অ্যাপ্লাই করব। যে প্রথমে হলো যে যদি মানে ভিতরে ভ্যালু থাকে, আর অথবা যদি জিনিসটাকে ফোকাস করা হয়, তাহলে আমাদের ওই ইন্টার টেক্সটটা উপরে চলে যাবে। সো আমরা এখানে যে -top2 দিয়ে দিই, মানে উপরের দিকে চলে যাবে, -top2 খুব সম্ভবত 8 পিক্সেল উপরে চলে যাবে, -8 পিক্সেল, টপ -8 পিক্সেলের মানে হচ্ছে। আর টেক্সটটাকে ভায়োলেট করে দেই, টেক্সট ভায়োলেট 600 করে দিই, আর টেক্সটটা একটু স্মল হয়ে যাবে, রাইট, টেক্সট SM, আর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, অর্থাৎ মেইন আমাদের স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ থাকবে। তো এটা গেল। আর যদি এটা না হয় তাহলে এখানে, তাহলে এটা আরেকটা, যে এখানে যদি লাইক আমরা ফোকাস না থাকে বা ভ্যালু না দেই, তাহলে নর্মালি হলো টপ থেকে 2, মানে অর্থাৎ নিচে মাঝখানে থাকবে, আর টেক্সট বেস। যদি সেভ দেই তাহলে দেখি যে এখানে, আচ্ছা রিলেটিভ কই দিছি, আচ্ছা এখানে আমরা যে লেবেলটাকে যে অ্যাবসলিউট করতে, সেটা তো ইনপুট ফিল্ড, এখানে এটার সাথে আমি রিলেটিভ করতে ভুলে গেছি এই টিভের ভিতরে। সো রিলেটিভ, নর্মাল একটা উইথ দিয়ে দিই, উইথ 64, তাহলে এটা মাঝখানে চলে আসবে, যে জন্য এটা আমরা বুঝতেছিলাম না। তো এটা চলে আসলো। এখানে জুম করা আছে জাস্ট ফর বেটার ভিউ। আচ্ছা, টেক্সট বেস সবই দেওয়া আছে। আচ্ছা ওকে, এখানে দিছিলাম app.jsx text justify center at each screen, input field left to, ঠিক আছে। এটা হলো যদি দুইটার যে কোনো একটা ভ্যালু থাকে তাহলে টেক্সট ভায়োলেট হবে, টেক্সট SM BG হোয়াইট, টপ টু টেক্সট বেস। ওকে গ্রেট, তাহলে লেবেল গেল, লেবেলের কাজ শেষ। আমরা এখন ইনপুট ফিল্ডে আসি, যে ইনপুট ফিল্ডে যদি এখানে টাইপ, এখানে ক্লাস নেম রিলেটিভ, তো এখানে আমরা ভ্যালু, ইনপুট ফিল্ডের যে ভ্যালুটা, এটা কী হবে, ভ্যালু হচ্ছে হলো ভ্যালু যেটা আমরা যে ইউজ স্টেটে ডিক্লেয়ার করছি। আর এখানে আমরা অন চেঞ্জ একটা প্রপার্টি, অন চেঞ্জ প্রপার্টির ভিতরে আমরা একটা ফাংশন দিয়ে দিব, সেটা হলো আমাদের যে ইভেন্টটা হচ্ছে চেঞ্জ হওয়ার কারণে যে ইভেন্টটা হচ্ছে, ওই ইভেন্টে আমরা সেট ভ্যালু করে দিব হচ্ছে হলো
e.target.value, অর্থাৎ মানে ওই যা টেক্সট আসতেছে ওইটা ওই ভ্যালুতে সেট হয়ে যাবে। সো ভ্যালুর যে আমরা যা যা লিখতেছি ওইটা ভ্যালুতে চলে আসবে। আর এটা হলো অন ফোকাস, অর্থাৎ ফোকাস যদি করি তাহলে আমরা একটা ফাংশন ট্রিগার করব, সেটা হলো ইজ ফোকাস ট্রু হয়ে যাবে, যেহেতু ফোকাস হচ্ছে তো আমরা ট্রু করে দিই। আর আরেকটা হলো অন ব্লার, যদি আমরা ফোকাস সরাই নিই তাইলে কি হবে, তাইলে ওটা ফলস হয়ে যাবে। সেট ইজ ফোকাসড ফলস, তো এভাবে টগল করতে থাকবে। আচ্ছা, দিয়ে গেল। এখানে আমরা জাস্ট ক্লাস নেমে কিছু জিনিস দিতে হবে। তো ক্লাস নেমে এখানে ইনপুট ফিল্ড, আচ্ছা এখানে আমি ইনপুট ফিল্ডের রিলেটিভ দিয়ে দেখছি, যেটা ইনপুট ফিল্ডের রিলেটিভ হবে না, ওটা ওই প্রথম ডিভের রিলেটিভ হবে। তো এটা দিলে ফিক্স হওয়ার কথা আশা করি। এই যে চলে আসছে, এখানে বর্ডার নাই, বর্ডার দেই নেই এর জন্য। তো নর্মালি এটা হলো উইডথটাকে আমি যে প্যারেন্টের 64 উইডথ দিয়েছিলাম ওইটা নিয়ে দিতে চাচ্ছি। তো আর এবং চারপাশ দিয়ে প্যাডিং 2 আর বর্ডার 1 পিক্সেল, জাস্ট বর্ডার দিলেই হবে টেলউইন্ডে। আর রাউন্ডেড দিয়ে দিই, রাউন্ডেড এমডি দিয়ে দিই। আর জাস্ট বর্ডার রেডিয়াস দেওয়ার জন্য। আর আউটলাইন, কোনো আউটলাইন থাকবে না, আউটলাইন নান। আর ট্রানজিশন অল, জাস্ট একটা ছোট ট্রানজিশন। আচ্ছা, এখন আসি হলো যে এই কন্ডিশনে, যে যদি ইজ ফোকাসড এবং ভ্যালু যদি কোনোটা ট্রু হয় তাইলে আমরা যেটা করব সেটা হলো যে বর্ডারটাকে ভায়োলেট করে দিব, বর্ডার ভায়োলেট 600 করে দিই। এবং যদি ফলস হয় তাহলে আমরা হলো বর্ডারটাকে গ্রে করে দিব, মানে নর্মাল যেটা বর্ডার গ্রে 400। আর বিজি হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে যদি মানে এখানে ফোকাস বা ভ্যালু না থাকে, যেটা সেম ওয়েতে যে এটার সাথে যাতে মিল থাকে, যে বিজি হোয়াইট টেক্সট গ্রে। আচ্ছা, টেক্সট গ্রেটাকে আলাদা করার জন্য এটা বর্ডার গ্রে 400। ওকে, যদি আমরা দিই তাহলে আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। সো ইয়েস, এখানে যদি আমরা দিই এই যে ট্রানজিশন সুন্দর মতো চলে যাচ্ছে, যে কোনো কিছু লিখতে পারছি। যদি বাইরে ক্লিক করি তাহলে ব্লারটা সরে যাচ্ছে, মানে ফোকাস হচ্ছে না, তাহলে আগের অবস্থায় চলে আসতেছে। আপনি যদি এখানে কিছু লেখা রাখি আর এখানে বাইরে ক্লিক করি তাহলে কিন্তু জিনিসটা ওই আগের স্টেজে যাচ্ছে না, কারণ এখানে এই যে একটা ভ্যালু যেহেতু ট্রু হয়, মানে যে কোনো একটা ভ্যালু যদি ট্রু থাকে তাহলে এই যে আমাদের এই কন্ডিশনাল রেন্ডারিং অনুযায়ী যে এই জিনিসটা থেকে যাবে। সেম ওয়েতে এই যে যদি থাকে তাহলে এই জিনিসটা থেকে যাবে, যে কোনো একটা ভ্যালু ট্রু হইলেই এটা হবে। সো এটা আমরা এখানে বুঝতে পারলাম। তো এটা জাস্ট কন্ডিশনাল রেন্ডারিং আর ইউজ স্টেট ইউজ করে খুবই ইজিলি এই জিনিসটা করা যায়, এই অ্যানিমেটেড ইনপুট ফিল্ড রিঅ্যাক্ট করা যায়। ধন্যবাদ।